পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনায় কোণঠাসা ভারত। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুদ্ধবিমানের পিছু হটা, কোটি টাকার ক্ষতি, সবকিছুর মাঝেই এবার আরও এক দুঃসংবাদ ধেয়ে আসছে নরেন্দ্র মোদীর দিকে। পাল্টা চাপের মুখে টালমাটাল দিল্লি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিহত হয়েছে দেশটির সেনাবাহিনীর ৩ সদস্য। পাকিস্তানের সম্ভাব্য হামলার আগে এ খবর নিশ্চিতভাবেই ভারতীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হয়ে এলো। একই দিন রাতের বেলা এমন ঘটনা ঘটানো হয়েছে যা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে চলছে তোলপাড়। এবার বিদ্যুৎ বন্ধ করে ব্ল্যাক আউটের মহড়া চালালো দেশটি। রোববার রাতে পাঞ্জাবের পিরোজপুর ক্যান্টনমেন্ট এলাকার বৈদ্যুতিক আলো বন্ধ রেখে চলে ব্ল্যাক আউটের মহড়া। সাধারণত যুদ্ধ চলাকালীন সময়ে বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্লক আউট করা হয়। এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় যেন শত্রুপক্ষের বিমান হামলা করতে না পারে। ঘরের আলো যেন বাইরে থেকে দেখা না যায় সেদিকে বাসিন্দাদের নজর রাখতে বলা হয়। মহড়ার সময় বাসিন্দাদের জেনারেটর বা পাওয়ার ব্ল্যাক আপ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়। ব্ল্যাক আউটের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে সেনাবাহিনীর কাছাকাছি এলাকায় আতঙ্ক শুরু হয়। বাসিন্দারা রেশন ও প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ নিয়ে ছোটাছুটি শুরু করেন। বাসিন্দারা জানান বড় কিছু ঘটতে পারে এই আশঙ্কায় মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত করতে শুরু করেন। রাতের মহড়া এবং মহড়ার গোপনীয়তা বাসিন্দাদের অস্থির করে তোলে। জানা যায় আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত হাজেরা গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা দুদিন আগেই উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় অন্যত্র চলে যান। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের রামবান জেলার দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গিরিখাতে পড়ে অন্তত ৩ জন সৈন্য নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সেনাবাহিনীর গাড়ি বহরে থাকা দেশটির জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে 44 ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করে। পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনায় কোণঠাসা ভারত। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে যুদ্ধবিমানের পিছু হটা, কোটি টাকার ক্ষতি, সবকিছুর মাঝেই এবার আরও এক দুঃসংবাদ ধেয়ে আসছে নরেন্দ্র মোদীর দিকে। পাল্টা চাপের মুখে টালমাটাল দিল্লি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নিহত হয়েছে দেশটির সেনাবাহিনীর ৩ সদস্য। পাকিস্তানের সম্ভাব্য হামলার আগে এ খবর নিশ্চিতভাবেই ভারতীয় বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হয়ে এলো। একই দিন রাতের বেলা এমন ঘটনা ঘটানো হয়েছে যা নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে চলছে